আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমুল ফিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির বছরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হস্তির বছর মানে হচ্ছে ইয়ামেনের বাদশাহ আব্রাহা যখন কাবাঘর ভাঙার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে মক্কায় আসলেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ যেই বছর আব্রাহা কাবাঘর ভাঙার জন্য তার সৈন্যবাহিনী নিয়ে মক্কায় আসলেন, তার 50 অথবা 55 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এরপর 2 নম্বর জানলাম নবীজি হস্তির বছর, অর্থাৎ যেই বছর আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে কাবাঘর ভাঙার জন্য আসলেন, তার 50 অথবা 55 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন।